ফেলে দেওয়া ভাত অর্থাৎ পান্তা ভাত দিয়েও যে এত অল্প সময়ে এত মজার টক ঝাল চাপটি পিঠা বানানো যায় তা আজকের ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। এত ইউনিক আর মজার চাপটি পিঠা বানানোর জন্য অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। প্রথমে একটি বাটিতে পানি সহ পান্তা ভাত নিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে পান্তা ভাতটাকে খুব ভালোভাবে কচলে নিতে হবে। যেই পানি দিয়ে পান্তা ভাতটা তৈরি করেছি ওই পানি দিয়েই পান্তা ভাতটা কচলে নিয়েছি। এর ফলে এই পান্তা ভাত দিয়ে যখন চাপটি বানাবো তখন চাপটিটা খেতে একটু টকটক লাগবে। এবার এতে পরিমাণ মতো ভেজা চালের গুঁড়া দিয়ে পান্তা ভাতটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে পান্তা ভাতটার সাথে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই তো দেখতেই পারছেন আমার মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এবার এখানে দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং অল্প একটু হলুদের গুঁড়া। এবার এই সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। চাপটি পিঠা বানানোর সময় প্যানে কোনো প্রকার তেল ব্যবহার করব না, সেজন্য এই মিশ্রণটাতেই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। এবার যে প্যানে চাপটি পিঠাটা তৈরি করব ওই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিব। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা কমিয়ে পরিমাণ মতো ব্যাটার নিয়ে চাপটি পিঠাটা বানাবো। এখানে একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে প্যানের চতুর্দিকে গোল করে ছড়িয়ে দিতে হবে। একটা পাতলা লেয়ার করে এই চাপটি পিঠাটা বানাতে হবে। পাতলা করে দিলে চাপটিটা খুব দ্রুত হয়ে যাবে এবং খেতেও তখন অনেক ভালো লাগবে। এবার একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব। ঢাকনার গায়ে যখন বাষ্প জমে যাবে তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গিয়েছে। এবার ঢাকনাটাকে তুলে এই চাপটিটাকে আরও 1 মিনিটের মতো সেঁকে নিব। এবার একটা কাঠির সাহায্যে এটাকে উল্টে দিব। এই চাপটির মিশ্রণে তেল ব্যবহার করার ফলে চাপটিটা খুব সহজেই প্যান থেকে উঠে আসবে। একদম ইউনিক এই টক ঝাল চাপটিটা বাসায় একবার বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। এই চাপটি গরুর মাংস দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি এটাকে গরুর মাংস দিয়েই সার্ভ করেছি। এই চাপটিটা এভাবে খেতেও খুব ভালো লাগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।